আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়ার জমিনের ভিতরে আগমন করলেন, সাথে সাথে এই পৃথিবীর ভিতরে একটা আজীব ঘটনা ঘটাইয়া দিলেন। একজন পাদ্রী ছিল বুহাইরা রাহাব। এই পাদ্রী যখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দুনিয়ার জমিনের ভিতরে খবর পায় নাই এখন পর্যন্ত, সমস্ত তারকা আর নক্ষত্র রাজিগুলা একটা ঘরের দিকে মুভ করে সুন্দর করে মুভ করে আছে। এই পাদ্রী তাকিয়ে যখন দেখলো এই ঘটনা, অবাক হয়ে গেল। এই আকাশের তারকা রাজিগুলা নক্ষত্র রাজিগুলা কোন দিকে মুভ করে আছে। দৌড়ে আসলো, দেখে এই ঘরটা হলো সেই ঘর যেই ঘরের ভিতরে আমেনা থাকতো। সেই আমেনার ঘরের ভিতরে এত সুন্দর করে আকাশের চাঁদগুলা নক্ষত্রগুলা তারকা রাজিগুলা মুভ করে আছে। দিনের বুঝার বাকি নাই। লোকদেরকে জিজ্ঞেস করলো, ভাই এই ঘরের ভিতরে কোনো সংবাদ হয়েছে নাকি? বলল হ্যাঁ, এই কিছুক্ষণ পূর্বে আব্দুল মুত্তালিবের নাতি দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছে, আব্দুল্লাহর বেটা দুনিয়ার জমিনের ভিতরে আগমন করেছে। সুবহানাল্লাহ। পাদ্রী ডাক দিয়ে বললেন, হাই হাই, কি বলো? এই ছেলে সাধারণ কোনো ছেলে হতে পারে না। এই ছেলের জন্মগ্রহণের পূর্বেই যেই সুন্দর একটা অলৌকিক ঘটনা ঘটে গেল, এই ঘটনা দেখার সাথে সাথে আমার মনের ভিতরে মিলে যাচ্ছে। তাওরাত কিতাবের ভিতরে আমি দেখেছি, ইনজিল কিতাবের ভিতরে আমি দেখেছি, এমন একজন ছোট্ট একটা বালক দুনিয়ার জমিনের ভিতরে জন্মগ্রহণ করবে, যেই জন্মগ্রহণ করার সাথে সাথে এই ব্যক্তির কিছু পাওয়ারফুলি মুজিজা দুনিয়ার জমিনের ভিতরে ঘটে যাবে। এবার বলল, আচ্ছা আচ্ছা, তাহলে আমাকে ছোট্ট ছেলেটাকে একটু দেখার জন্য সুযোগ করে দেওয়া যাবে নাকি? এই পাদ্রী যখন এই কথা বলল অবশ্যই দেওয়া যাবে। এই পাদ্রী যখন ছোট্ট ছেলেটাকে দেখলো, সুন্দর করে ওই যে ইনজিলের ভিতরে যেই আদর্শে যেই সুন্দর একটা অবয়ব আকৃতি ছোট্ট একটা ছেলের কথা বর্ণনা করা হয়েছিল, বিশ্বনবীর কথা, এবার তাকিয়ে দেখে বিশ্বনবীর সেই কাঁধের উপরে মোহরে নবুয়ত দেখা যায়। মোহরে নবুয়ত দেখে ওই খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলল, হাই হাই, তোমরা কে কোথায় আছো গো? আমাকে মেরে ফেলো, আর না ওই এই ছেলেটাকে মেরে ফেলো। যদি এই ছেলেটা দুনিয়ার জমিনের ভিতরে থাকে, পৃথিবীতে যত ধর্ম আছে, যত মন্ত্র আছে, তন্ত্র আছে, সমস্ত ধর্ম তন্ত্র মন্ত্রগুলাকে এই ছেলে নস্যাৎ করে দিবে। এই কথা বলার পরে পাদ্রী সেই জায়গার ভিতরে বেহুশ হয়ে পড়ে যায়। সবাই তো অবাক হয়ে গেল, কি হলো? এই পাদ্রী যখন বিশ্বনবীকে চিনতে পারলো, এবার আসেন আর কিছুদিন পরে পিছিয়ে যাই। বিশ্বনবীর জীবনী বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। সংক্ষেপ করে আপনাদেরকে কিছু উল্লেখযোগ্য ওয়াকিয়া শুনাইয়া দেই, মজার কিছু ঘটনা শুনেন। আমার নবীর শান আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর নিদারুণ ঘটনা ঘটাইছে। আবু তালেব রাসূলের চাচা, যখন তিনার বাবাও চলে গেল, দাদাও চলে গেল, আর কেউ নাই। আবু তালেব যখন বিশ্বনবীকে যখন এই মক্কা ছেড়ে যখন তিনি অনেক দূরে একটা ব্যবসার কাজে রওনা হয়ে দিলেন, সুন্দর করে বললেন, ভাতিজা, আমি দীর্ঘদিনের জন্য একটা পথ পাড়ি দিয়ে সফরে যাচ্ছি, এই সফরে তোমাকে নিব না, তোমার কষ্ট হয়ে যাবে। তুমি একটা ছোট্ট বাচ্চা মানুষ, এত লম্বা দীর্ঘ সফর পথ তোমার দ্বারা পাড়ি দেওয়া সম্ভব হবে না গো মুহাম্মদ, তুমি থাকো, তোমাকে ছাড়াই আমি যাই, অল্প দিনের ভিতরে আমি চলে আসব। এবার সুন্দর করে ছোট্ট ছেলে বলল, চাচা, হ্যাঁ, আমার এই দুনিয়ার জমিনের ভিতরে আমার বাবাও নাই, আমার দাদাও নাই, আপনি ছাড়া আমার গার্জিয়ান বলতে এখানে আর কেউ নাই। আপনি যদি আমাকে ছেড়ে এই মক্কা নগরীর ভিতরে রেখে চলে যান, ও চাচা, আপনি আমাকে কার কাছে রেখে যাবেন গো চাচা? আপনি যেখানে যান আপনার সাথে করে নিয়ে যান, আমি এই মক্কা নগরীর মধ্যে কার সাথে থাকব? এক পর্যায়ে তার চাচা তাকে নিয়ে গেল। দীর্ঘ পথ পাড়ি দিয়ে যখন যাচ্ছে, এই ছোট্ট বাচ্চাটাকে যখন সেই কাফেলা নিয়ে যাচ্ছে, এমন একটা পথের মধ্যে বুহাইরা নামক একজন পাদ্রী ছিল। সেই পাদ্রী দীর্ঘদিন পর্যন্ত একটা গাছের নিচে তিনি বসে থাকতেন। ইনজিল কিতাবের ভিতরে একটা ঘটনা পেয়েছিল, কোনো একটা সময় এই দিক দিয়ে একটা বণিক দল যাবে, সেই বণিক দলের ভিতরে ছোট্ট একটা বালক থাকবে। সেই বালককে ছায়া দেওয়ার জন্য
এই গাছটা থাকবে, সেই জন্য এমন একটা গাছ যেই গাছের ভিতরে বৃক্ষলতা, তরুলতা, ছায়া, সেই পাতা লতা কোনো কিছু ছিল না, শুধুমাত্র একটা গাছ ছিল। বুহাইরা নামক পাদ্রী সেই জায়গার ভিতরে দীর্ঘদিন পর্যন্ত বসে থাকতো। আর যারা যাইতো এই পথ দিয়ে সিরিয়ায় যখন যাইতো, এই সিরিয়া যাওয়ার সময় পথের মধ্যে তাদেরকে মেহমানদারি করাইতেন। মেহমানদারি করাইতে করাইতে এক সময় যখন দেখলো তার হাতের অবস্থা খারাপ হয়ে গেল, টাকা পয়সা ধন সম্পত্তি যেইগুলা ছিল সবগুলা একবারে শেষ হয়ে যায়, এখন কি করবে? হঠাৎ করে এই মুহূর্তে দেখলো একটা কাফেলা সুন্দর করে আসতেছে। দূর থেকে তাকাইয়া দেখে কিছু মানুষের একটা কাফেলা আসতেছে। মনে মনে ভাবতেছে এটাই আমার শেষ কাফেলা, আমার যতটুকু টাকা পয়সা আছে সমস্ত টাকা পয়সা এখানেই দিয়ে দিব, আর এদেরকে দিয়েই আমি সর্বশেষ মেহমানদারিটুকু শেষ করে দিব। বুহাইরা পাদ্রী তখন যখন দেখলো এই অবস্থা, নিয়ত করলো। আসার পরে এই গাছের নিচে সমস্ত মানুষ যখন বসলো, একটা ছায়াদার ফলদার গাছের নিচে বসে গেল। ও অন্যদিকে একটা গাছ ছিল যেই গাছের মধ্যে কোনো বৃক্ষ পাতা ছিল না। এই পাতাওয়ালা গাছের ভিতরে, পাতা ছাড়া গাছের ভিতরে কেউ বসে নাই। আল্লাহর পয়গম্বর এত সম্মান করত মানুষদেরকে ছোটবেলা থেকেই। তিনি নিজে দাঁড়াইয়া গেলেন, দাঁড়াইয়া যাওয়ার পরে নিজে এখান থেকে বের হয়ে গেলেন। সমস্ত মানুষদেরকে এই গাছের ছায়ার নিচে বসার জন্য সুযোগ করে দিলেন। তিনি এই গাছের নিচে বসলেন না, চলে গেলেন। আস্তে আস্তে করে ওই যেই গাছটার ছায়া ছিল না, যেই গাছটার ভিতরে পাতা ছিল না, সেই গাছটার কাছে যখন মুহাম্মদ চলে যায়, মুহাম্মদ চলে যাওয়ার সাথে সাথে সেই গাছটার নিচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতিভাবে গাছের মধ্যে পাতাগুলা সৃষ্টি করে দিলেন। গাছের মধ্যে যখন পাতা সৃষ্টি হয়ে যায়, সুন্দর করে ছায়া দেওয়া শুরু করে দিল। ওই পাদ্রী দূর থেকে লাফ দিয়ে দেখলো, হাই হাই কি আজীব এক কাণ্ড। এবার সুন্দর করে বলল, দীর্ঘদিন পর্যন্ত যার অপেক্ষায় আমি ছিলাম, আজকে মনে হয় সেই অপেক্ষমান ব্যক্তির কথা আমি আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় আমাকে সর্বশেষ ব্যক্তিটা আমার কাছে পৌঁছাইয়া দিচ্ছে। পাদ্রী এবার সে চিন্তায় পড়ে গেল, আমি দীর্ঘদিন পর্যন্ত যার কথা ভাবতেছিলাম আজকে মনে হয় সেই ব্যক্তিটাকে পেয়ে ফেলেছি, আলহামদুলিল্লাহ। এই বলে বলে পাদ্রী মনের ভিতরে একটা আনন্দ, আত্মহারা হইতেছে। পাদ্রী এবার সুন্দর করে আসলো, এসে বলল, তোমাদের মধ্যে এই বণিক দলের সর্দারকে, সুন্দর করে সর্দারকে কাছে গেল। সকলে বলে দিল, মুহাম্মদের চাচার কাছে চলে গেল। এবার বললে, আপনাদের জন্য আমি মেহমানদারিত্ব করেছি, আমি সবসময় মেহমানদারিকে পছন্দ করি, আপনারা আমার আতিথেয়তা গ্রহণ করেন। এবার সকলে সেই আতিথেয়তা গ্রহণ করলো। এক পর্যায়ে সমস্ত মানুষ যখন খাবারের জন্য চলে যাবে, এই মুহূর্তে এই সামানাগুলাকে কে পাহারা দিবে? যদি কোনো ব্যক্তি সামানা টাকা পয়সা নিয়ে চলে যায় তাহলে তো সমস্যা হবে। এই জন্য বিশ্বস্ত ব্যক্তি খুঁজে, কিন্তু মুহাম্মদ ছোট্ট ছেলে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দিলের ভিতরে এমন তার মর্যাদা বাড়িয়ে দিয়েছিলেন, ছোট্টবেলা থেকেই তার নামের উপরে মানুষে বিশ্বাসী লকব দিয়েছিল। আল আমিন বিশ্বাসী বলে লকব দিয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমিন উপাধি দিয়েছিল। সকলেই এক বাক্যে তখন বলল, এই মুহাম্মদ যদি এখানে তাকে মালকে পাহারা দেয় তবে নিশ্চয়ই আমাদের মাল কোনো রকমের আত্মসাৎ হবে না। এই কথা বলার পরে সমস্ত মানুষ এক বাক্যে বলল, ঠিক আছে, আমরা সকলে আগে খাবার দাবার খেয়ে আসি, তারপরে মুহাম্মদকে সাথে নিয়ে তারপরে মুহাম্মদকে খাবার খাওয়াবো। এই কথা বলার পরে সকলে খাবার খাওয়ার জন্য চলে গেল। মুহাম্মদ বসে আছে। পাদ্রী ডাক দিয়ে বলে, এ ভাই, তোমাদের মধ্যে আর কোনো ভাই বাকি আছে নাকি? এই মেহমানদারি আতিথেয়তা গ্রহণ করার কোনো ভাই বাকি আছে নাকি? তারা বলল, না, আর কেউ নাই। বলল, হ্যাঁ নিশ্চয়ই আর কোনো না কোনো একজন বাকি আছে, চিন্তা করে গণনা করে দেখো। বলল, হ্যাঁ, আমাদের মধ্যে আর একজন বাকি আছে, ছোট্ট একটা ছেলে, সে পাহারা দিতেছে, সেই ছেলেটাকে আমরা পাহারা দেওয়ার জন্য রাখি আসছি। পাদ্রী বলে ডাক দিয়ে বলে, ভাই, যার জন্য এত সুন্দর আয়োজন আমি দীর্ঘ বছর পর্যন্ত করে আসছি, আজকে সেই মানুষটাকে যদি আমি মেহমানদারিত্ব না করাইতে পারি, আমার চেয়ে কত কপাল পোড়া, আমার চেয়ে হতভাগা আর দুর্ভাগা আর কোনো ব্যক্তি হতে পারে না। এই ব্যক্তিকে ছাড়া আমি আপনাদেরকে খাবার দিব না। এবার সবাই বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে কি করা যায়? পাদ্রী একজনকে পাহারা দেওয়ার জন্য দিল।
দেওয়ার পরে তারা খাবার দাবার খাওয়া শেষে এবার পাদ্রী বলল, আচ্ছা বলেন তো এই ছেলেটা কে? এবার বলল এই ছেলে ওই বাবা কে? এবার বলল আব্দুল মুত্তালিব। দাঁড়িয়ে গেল, আবু তালেব দাঁড়িয়ে গেল, বলল যে এই ছেলের অভিভাবক হলাম আমি। বলল আপনি কি হন? কই বাবা। না, এই ছেলের নাম কি আপনার? বলল মুহাম্মদ। আপনার নাম কি? বলল আমার নাম তো আবু তালেব। ইম্পসিবল, এই ছেলের বাবা কোনোদিন আপনি হতে পারেন না, পারেন না, পারবেন না। বলল কেন? আমি তাওরাত কিতাব পড়েছি, আমি ইনজিল কিতাব পড়েছি, তাওরাত এবং ইনজিল কিতাব যতটুকু গবেষণা করেছি, এই গবেষণার পরে এমন একজন নবী দুনিয়ার জমিনের ভিতরে আগমন করবে যার নাম হবে মুহাম্মদ। সে মক্কা থেকে আবিসিনিয়া হিজরত করার জন্য যাবে, এই গাছের নিচে আসবেন, এই গাছের নিচে আসার পরে বসার পরে তাকে মেহমানদারি করার জন্য আমি দীর্ঘদিন পর্যন্ত বসে আছি। এই ছেলের কিছু অলৌকিক ঘটনা দেখলাম। এই ছেলে যখন বসে গেল, এই ছেলে বসার কারণে আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, ওই গাছের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বৃক্ষের মধ্যে পাতা গজাইয়া দিয়েছে। এই ছেলের কুদরতির কারণে আর মহারে নবুয়াত যতটুকু দেখার দরকার, খাতামুন নবীন হিসাবে আমি গবেষণা করে চিন্তা করে সব কিছু বের করে নিয়েছি। এই ছেলের পিতার নাম হবে আব্দুল্লাহ, মাতার নাম হবে আমেনা। এই ছেলের দাদাও দুনিয়াতে থাকবে না, এই ছেলের মাও দুনিয়াতে থাকবে না, এই ছেলের বাবাও দুনিয়াতে থাকবে না। এই এতিম নবী হবে। এই এতিম নবী আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত, জাবুর, ইনজিলের মধ্যে উল্লেখ করে দিয়েছে। এবার বলল হ্যাঁ, সবাই তো অবাক হয়ে গেল, কথা সত্য বলেছ। এই পর্যায়ে বলল, দেখেন আপনি যদি এই মুহাম্মদকে নিয়ে যান সিরিয়ায়, তাহলে তাকে নিয়ে ফিরে আসতে পারবেন না। সেখানে বড় বড় ইনজিলের বড় বড় গ্রন্থকাররা রয়েছে যারা চিনে জেনে মুহাম্মদকে সেখানে উক্তুল মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করে ফেলবে। কাজেই তাকে ফিরিয়ে নিয়ে যান, আপনাদের ব্যবসার জন্য যেতে হবে না। এখান থেকে মাল কিনলেন, এই মাল কেনার পর ব্যবসা করলেন। সিরাতের মধ্যে লেখা হয়েছে আবু তালেবের যে পরিমাণ ব্যবসার মধ্যে লাভ হয়েছিল, ওনার জীবদ্দশায় এই পরিমাণে লাভ আর কোনোদিন হয় নাই মুহাম্মদের বরকতে। সুবহানাল্লাহ। মুহাম্মদ যখন বড় হয়ে গেল, মুহাম্মদ যখন নবী, আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে নবুয়তি দান করলেন, এবার দেখেন একদিন হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে একটা আওয়াজ আসলো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন কোথায় থেকে আওয়াজটা আসলো। আশপাশে খুঁজলো কিন্তু কোথায় আওয়াজ খুঁজে পাই না, কোথায় আওয়াজ আসলো কেউ খুঁজে পাই না। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরের জবান খুলে দিলেন আর ডাক দিয়ে বললেন, মুহাম্মদ হে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আবদার করলাম, আয় আল্লাহ তাআলা, মুহাম্মদ আমার সামনের দিক দিয়ে যায়, আমার জীবনে একটা আশা, সেটা হলো মুহাম্মদকে আমি একটা সালাম দিতাম। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আর্গুমেন্ট করেছিলাম, আল্লাহ সুবহানাহু তাআলা আমার এই আরজকে কবুল করে আমার জবান খুলে দিলেন, আর আমি মুহাম্মদ আপনাকে সালাম দিলাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। একজন পাথর, যে একটা জড় পদার্থ, আল্লাহ রাব্বুল আলামিন সেই পাথরকেও নবীর সাথে সুন্দর একটা পরিচয় করিয়ে দিলেন। সেই পাথরও আল্লাহর নবীকে চিনল। ও মুহাম্মদ, ও ভাই, আমার বন্ধু, আমার দুস্থ আর বুজুর্গ, কথাগুলো দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন। আরেকটা ঘটনা বলি, মজার ঘটনা। হাদিসের মধ্যে আসছে একজন সাহাবী ছিল, জৈনক সাহাবীর একটা উট পালন করত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পথের ধার দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে দেখে এই উটের চোখ দিয়ে পানি গড়গড় করে ছেড়ে মুহাম্মদের দিকে তাকাইয়া কি যেন চোখের ভাষায় মুহাম্মদকে কি বলতেছে। এই চোখের ভাষায় যখন মুহাম্মদকে কি বলতেছে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উটের চোখের পানির ভাষা যখন তিনি বুঝতে পারলেন, ডাক দিয়ে সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, এই উটটা কার? এই উটের চোখে পানি কেন? এই উটের ভিতরে নিশ্চয়ই কোন রকমের গলমিল রয়েছে। মালিককে, উটের ডাক দিয়ে সেই মালিককে আনা হলো। মালিক আনার পরে বলল, এই মালিক শোনো, এই উট আমার কাছে তোমার জন্য একটা শিকায়াত করেছে। সেই শিকায়াতটা হলো, এই উটকে তুমি জবর খাবার পিবার জন্য তুমি কষ্ট দিচ্ছ, কাজেই এই উটকে তুমি খাবারের জন্য আর কোনোদিন কষ্ট দিও না। উটের ভাষাও মুহাম্মদ বুঝতেন। এজন্য রাসূল কত বড়, ওয়া মা আরসালনাকা
إلا رحمة للعالمين আল্লাহ রাব্বুল আলামিন হলেন আল্লাহু রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর আমার নবী হলেন রহমাতাল লিল আলামিন এই রহমাতাল লিল আলামিন আর রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন যেমন দুনিয়ার পৃথিবীর মালিক আমার নবী হলেন গোটা বিশ্বের জন্য তিনিও রহমাতাল লিল আলামিন এজন্য মুসলমান ভাইরাই আমার কথাগুলো দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনের ভিতরে এত কিছু করলেন এই দুনিয়ার জমিনের ভিতরে আগমন করার পরে এতগুলো অলৌকিক ঘটনা কেন ঘটাইলেন তার মানে বুঝাইলেন এই দুনিয়ার জমিনের ভিতরে আমি আগমন করাইলাম এমন একজন ব্যক্তিকে যেই ব্যক্তি সাধারণ কোনো ব্যক্তি না যেই ব্যক্তি সাধারণ কোনো মানুষ না যেই ব্যক্তির পাওয়ার কোনো সাধারণ কোনো মানুষ না যেই ব্যক্তির পাওয়ার দুনিয়ার জমিনে বসে বসে আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলতে পারে যেই মানুষটা দুনিয়ার জমিন থেকে আল্লাহর সাথে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান সপ্তম আসমান আরশ কুরসি লৌহ কলমকে ছেদ করে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে পারে যেই মানুষটা সুবহানাল্লাযী আসরা বি আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা এত সুন্দর ঘটনা ঘটাইতে পারে এই মানুষটা সাধারণ কোনো মানুষ না এই মানুষটা বড় মহৎ মানুষ কথা বলেন ঠিক কি না এবার দেখেন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দুনিয়াতে আগমন করলেন এবার কেন করলেন আর কেন পাঠালেন আমি এই কথা বলেই শেষ করে দেব ইনশাআল্লাহ আসেন এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীতে আগমন করার দ্বারা উদ্দেশ্য কি আল্লাহ রাব্বুল আলামিন এবার কোরআনে কারিমের দিকে তাকাই আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে বলে قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين আমার নামাজ আমার রোজা আমার কুরবানি আমার যত কিছু আছে আমার হজ আমার ইবাদত আমার বন্দেগী এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হতে হবে কথা বলেন ঠিক কি না এবার এই পৃথিবীর মালিক এই আসমানের মালিক কে বলেন দেখি এই আসমানের মালিককে জমিনের মালিককে এই জমিনের ভিতরে যদি আল্লাহ রাব্বুল আলামিন মালিক হয়ে থাকে আসমানের মালিক যদি আল্লাহ রাব্বুল আলামিন হয়ে থাকে সব কিছুর মালিক এবার বলেন তাহলে কে এই কথার ভিতরে কোনো সন্দেহ আছে নাকি কোনো সন্দেহ আছে নাকি এই কথার ভিতরে বিন্দুমাত্র সন্দেহ নাই এবার আসেন এই পৃথিবীতে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী এরপরে আর কোন নবী আছে এর কোনো প্রমাণ আছে নাকি এর যদি কোনো ব্যক্তি প্রমাণ খুঁজতে যায় ওই ব্যক্তি ঈমান হারা প্রমাণ খুঁজতে গেলেই ওই ব্যক্তি হয়ে যায় মুরতাদ কথা বলেন ঠিক কি না আমার নবী যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী আমার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মালিক এর মধ্যে কোনো সন্দেহ নাই এবার বুঝে থাকলে বলেন তো দেখি আমার নবী যদি সর্বশেষ নবী হয়ে থাকে তাহলে গোলাম আহমদ কাদিয়ানী নবী কি নবী না বলার কোনো সুযোগ আছে নাকি যদি কোনো ব্যক্তি ওই ব্যক্তির নামটাও মুখে নেয় তারপরেও ভেজাল আছে এজন্য বললাম গোলাম আহমদ কাদিয়ানী নবী না এর কোনো সাঙ্গপাঙ্গ মুসলমান হতে পারে না এই বাংলার জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের উপরে আসমানের জমিনের উপরে যত জায়গার ভিতরে আছে আল্লাহর হুকুম যত জায়গায় চলবে যত জায়গার ভিতরে আল্লাহর আজান চলবে যত জায়গার ভিতরে আল্লাহর কুদরত চলবে তত জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর নাম চলবে তিনি খাতামুন নবীন অন্য কোন নবী দুনিয়াতে থাকতে পারে না থাকতে দেওয়া হবে না কথা বলেন ঠিক না এর কারণ হলো একটাই কোরআনের ব্যাখ্যা দিয়ে থাকেন ব্যাখ্যার দিকে তাকাই গোলাম আহমদ কাদিয়ানী কেবলমাত্র একটা আয়াতকে তারা অমান্য করেছিল কয়টা আয়াত একটা আয়াতকে অমান্য করার কারণে এই গোলাম আহমদ কাদিয়ানী কাফের হয়ে গিয়েছে এবার দেখেন আমরা আসি আসমানের মালিক কি বলছিলাম জমিনের মালিক আল্লাহ হুকুম চলবে কার ইনিল হুকমু ইল্লা লিল্লাহ ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর হুকুম চলবে এর ভিতরে কোনো সন্দেহ আছে নাকি এর ভিতরে কোনো সন্দেহ নাই এজন্য যদি আমরা
আল্লাহর জমিনের ভিতরে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করতে চাই, তাহলে অবশ্যই আমাকে আল্লাহর কর্মী হতে হবে। সেজন্য আমাদেরকে আল্লাহ বলে দিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই দুনিয়ার জমিনের ভিতরে তোমাদেরকে আমি প্রতিনিধি করে পাঠাইছি। আল্লাহু আকবার। এবার আসেন, আমাদেরকে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিধি করে পাঠাইছেন, আমাদের কাজ হলো আল্লাহ তাআলার দিকে মানুষকে দাওয়াত দেওয়া। কেন দাওয়াত দেওয়া? যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর এই সব কিছুর মালিক আল্লাহ। এই একটু কথাই, এক বাক্যে সব কথা বলে নিলাম, বিস্তারিত ব্যাখ্যা করার সুযোগ নাই। এবার আসেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় আবার ফিরে আসেন। এবার দেখেন আল্লাহর পয়গম্বর আমাদেরকে দুনিয়ার জমিনের ভিতরে কতটুকু ভালোবাসছেন। যতদিন পর্যন্ত আল্লাহর পয়গম্বর, মুসলমান ভাইরারি আমার কথাগুলো দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন, আল্লাহর পয়গম্বর যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনের ভিতরে ছিলেন, ততদিন পর্যন্ত গুনাহগার উম্মতকে ছাড়া অন্য কোনো কিছু তিনি ভাবেন নাই। গুনাহগার উম্মতকে নিয়ে সর্বদাই তিনি ভাবতেন। কথা বলেন ঠিক কিনা? ওদের ময়দানে গিয়েছেন, তায়েফের ময়দানে গিয়েছেন, সেই জায়গার ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান মুবারক হয়েছে দুনিয়াবীর কোন স্বার্থের কারণে না, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম বাস্তবায়ন করার জন্যে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম বাস্তবায়ন করার জন্যে। এবার দেখেন তিনি এখন শুয়ে আছেন রওজা আতহারে, সেখানে শুয়ে শুয়ে আমাদেরকে দেখতেছেন, আমাদের সব খবর রাখতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহিহ হাদিসের মাধ্যমে জানিয়ে দিলেন তিনি আমাদের দিকে মুতাওয়াজ্জু হয়ে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সারা সপ্তাহের আমলগুলোকে পেশ করেন ওনার এখানে, আর তিনি দেখেন উম্মতের কথা ভাবেন। এবার বিশ্বনবী শাফায়াত পেতে গেলে 5 শ্রেণীর মানুষ সেই দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 শ্রেণীর মানুষ সৌভাগ্যবান হবে। আমরা আজকে এটা জেনে নেব ইনশাআল্লাহ। এবার আসেন আমরা সেই 5 শ্রেণীর মানুষ কারা হবে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাদের জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহান। এবার আসেন আমরা জেনে নেই সেই 5 শ্রেণীর মানুষকে। আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মিন কলবিহি ওয়া লিসানিহি, যেই ব্যক্তি অন্তর দিয়ে জবান দিয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, এই যা কিছুর মাঝখানে সব কিছু আছে আল্লাহ এই মালিক, এই ব্যক্তি যেই ব্যক্তি সাক্ষ্য দিবে, আল্লাহর পয়গম্বর বলেন এই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর পয়গম্বর হাতে ধরে সুপারিশ করে ওই গুনাহগার বান্দাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে নিয়ে যাব। কেমন কেমন শুনেন, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে দুনিয়ার জমিনের ভিতরে মানুষ তাকে প্রহার করেছিল, আঘাত করেছিল, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের মতো মানুষে নির্যাতন করেছিল, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে খুবাইবের মতো সাহাবীকে দুনিয়ার জমিনের ভিতরে নির্যাতিত হয়েছিল, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে খাব্বাবের মতো মানুষকে শহীদ হইতে হয়েছিল, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মানুষকে শহীদ হইতেছিল, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে সাদ ইবনে আবু ওয়াক্কাসের মতো মানুষকে নির্যাতনের যন্ত্রণার মধ্যে লিপ্ত হইতেছিল, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সেই জেলখানার ভিতরে কষ্ট দেওয়া হয়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে আহমদ ইবনে হাম্বলকে জেলখানার ভিতরে জুলুম আর নির্যাতন করা হয়েছিল, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে মুহাম্মদ ইবনে আহমদ ইবনে হাম্বলকে এত অত্যাচার করা হয়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার নিজের দেশ ছাড়তে হয়েছিল, সে নিজের দেশের ভিতরে থাকতে পারে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি তার মাতৃভূমির মধ্যে থাকতে দেওয়া হয় নাই। আল্লাহর পয়গম্বর বলেন যেই মানুষগুলা দুনিয়ার জমিনের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে এত কষ্ট, এত দুঃখ, এত জুলুম, এত নির্যাতন সহ্য করেছে, তারপরেও আমি আল্লাহকে ভুলে যাই নাই, আমি আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার জন্য নিজের সর্বোচ্চ জীবন দিয়েছে, আমি আল্লাহর কাছে যাইয়া ওই বান্দাকে হাতের মধ্যে ধইরা ধইরা আল্লাহর কাছে সুপারিশ কইরা আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া দিব। এক নম্বর ব্যক্তি হলো মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ,
যেই ব্যক্তি বলবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। 2 নাম্বার আসেন এবার শুনি, আকসারুহুম আলাইয়া সালাহ, যেই ব্যক্তি বেশি বেশি করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ জ্ঞাপন করবে, দুরূদ পাঠ করবে, আল্লাহর পয়গম্বর বলেন ওই ব্যক্তিকে আমি আল্লাহর কাছে যাইয়া হাতে ধইরা সুপারিশ করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে তাকে পৌঁছাইয়া দিব। এবার একটু বুঝে থাকলে বলেন তো দেখি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়া আমাদের জন্য কর্তব্য কি কর্তব্য না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নামাজকে ফরজ করেছেন, কথা বলেন ঠিক কিনা? রোজাকে ফরজ করেছেন, কথা বলেন ঠিক কিনা? যাকাত ফরজ করেছেন, হজকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما إن الله وملائكته يصلون على النبي হে মুমিনরা শুনো শুনো, আমি আল্লাহ তাআলা এবং ফেরেশতারা আমি আমার নবীর প্রতি দুরূদ জ্ঞাপন করি। কাজে তোমাদেরকে বলি তোমরা নবীর প্রতি দুরূদ পাঠ করো। নবীর প্রতি দুরূদ পাঠ করলে যিনি খুশি হন তিনি কে? চিল্লায় বলেন তিনি কে? এবার বলেন, নবীকে খুশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দুরূদের কথা বললেন। দুরূদের কথা আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যাবে, সেদিকে যাব না, অন্য একদিন মাহফিলে বলবো ইনশাআল্লাহ। আগামীকালকে প্রোগ্রাম আছে একটা প্রাইমারি স্কুল মাঠে, সেখানে আলোচনা হবে ইনশাআল্লাহ। এবার আসেন 3 নাম্বার, দেখেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন মদিনার প্রতি মহব্বত থাকবে। আল্লাহর পয়গম্বর বলেন ওই ব্যক্তিকে আমি হাতে ধরে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, কথাগুলো দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন। মদিনার প্রতি ভালোবাসা কেন আমাদের জন্য দরকার? আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন যেই ব্যক্তি মদিনার প্রতি ভালোবাসা থাকবে এই ব্যক্তি আমার উম্মতের মধ্যে অন্যতম ব্যক্তি হবে, আর যেই ব্যক্তি মদিনার প্রতি মহব্বত থাকবে না সে আমার উম্মত হতে পারে না। আমাদের নবীর রওজা কোথায় বলেন দেখি? নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ঠিক কিনা? আমরা নবীর রওজা দেখে আমাদের মন ভরে না, সেজন্য আমাদের ঘরে নবীকে সেই স্বপ্ন যুগে দেখার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এই জন্য রাসূল বলেন যেই ব্যক্তি নবীর রওজা প্রতি মহব্বত থাকবে সে আমার উম্মত হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার দেখেন অন্য একটা হাদিসের মধ্যে আসছে, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে আমার মৃত্যুটা যেন হয় মদিনাতে রসুলের দেশের ভিতরে। কেন? যার মদিনাতে তার রসুলের দেশের ভিতরে মৃত্যু হলো আল্লাহ রাব্বুল আলামিন সেই বরকতে তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এবার দেখেন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খুব দোয়া করতেন। এখানে আরেকটা হাদিস বলি, মুসলিম শরীফে যেহেতু আসছেই, আমরা প্রত্যেক নামাজের ভিতরে আরেকটা দোয়া পড়বো, সেই দোয়াটা হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি। এই দোয়াটা সুন্দর করে যদি আমরা পড়তে পারি, 5টা কথা এখানে চলে আসছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এত সুন্দর এই দোয়ার ভিতরে 5টা কথা, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি। এই 5টা কথা এমন সুন্দর করে আল্লাহ সিটিং করে দিলেন, যেই ব্যক্তি নামাজের ভিতরে এই 5টা দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কপালকে সৌভাগ্যবান করে দিবে। এই জন্য নামাজের ভিতরে 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসে দোয়া পড়া, এটা মুসলিম শরীফের হাদিসটা আসছে। আরেকটা হাদিস আসছে, সেই দোয়াটা আমরা বেশি বেশি করে পড়বো, সেটা আসছে আবু দাউদের মধ্যে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, সেটা হলো কি? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক।
এত সুন্দর একটা দোয়া, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই দোয়াটা বেশি বেশি করে পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের ভিতরে, হায়াতের ভিতরে, কামায়ের ভিতরে, রোজার ভিতরে বরকত দান করে। কে বলেন তো কে? আল্লাহ। এবার আসেন, আমরা কয় নম্বর বলছিলাম? 1 নম্বর হলো, বলছিলাম মনে আছে কি বলেন দেখি? 5 জন ব্যক্তি, আচ্ছা 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 ঠিক আছে, 5 জন ব্যক্তি যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে ধরে জান্নাতে নিয়ে যাবে সুপারিশ করে করে। 1 নাম্বার বলছিলাম কোন ব্যক্তি মনে আসেনি? বলেন না দেখি, কি বলেন দেখি, ভুলে গেছেন নাকি? হ্যাঁ, যেই ব্যক্তি পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নাম্বার ব্যক্তি যেই ব্যক্তি দুরূদ পড়ছে সেই ব্যক্তি। 3 নাম্বার হলো যার ভিতরে মদিনার কি আছে? মহব্বত আছে। আর 4 নাম্বার হলো যেটা গুরুত্বপূর্ণ একটা হলো গুনাহ করার পর তওবা করা। আত্তাইমিনা যামবে কামাল্লা তাযাম্বালাহু। যেই ব্যক্তি গুনাহ করার পরে তওবা করে, আল্লাহর পয়গম্বর বলেন ওই গুনাহগার ব্যক্তিকে আমি হাতে ধরে সুন্দর করে আমি আল্লাহর জান্নাতে পৌঁছিয়ে দিব। 3 নাম্বার গেল, 4 নাম্বার গেল, 5 নাম্বার ব্যক্তি হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে জামাতের সাথে প্রতিষ্ঠিত আদায় করেছে। মুসলমান ভাইরারি আমার, এই 5 প্রকারের ব্যক্তিকে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে ধরে জান্নাতে নিয়ে যাবেন। এবার আজকে আলোচনা থেকে আমরা যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ গিয়েছে আমরা 5টা জিনিস শিখতে পারলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, আর সেই ভালোবাসার দাবি হলো 5টা কাজ করা। যদি আমরা সেই 5টা কাজ করতে পারি আমাদের জীবন সফল হয়ে যাবে। আজকের এই মাহফিল সফল হয়ে যাবে, বাইতুল হাম ফজর আলী মিয়া মাদ্রাসার মাহফিল সফল হয়ে যাবে যদি এই 5টা কাজ নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে ছোট্ট কথাগুলোকে আমল করা তৌফিক দান করে সকলে বলি আমিন।